ভাষায় বলতে চাই, আগামী বাংলাদেশে বিদ্রোহের আগুন জ্বলবে, ভেতরের আগুন জ্বলবে। নারী নীতিমালা, এই যে কমিশনের মহিলারা নারী নীতিমালার আবেদন করেছে, আমি মনে করি এরা ফ্যাসিস্ট হাসিনার দোসর। নারী সংস্কার কমিশনের আবেদন তো দূরের কথা, এই কমিশনকেই বাতিল করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার কোন কার্যক্রম বাংলাদেশে চলবে না। আগামী দিনের আন্দোলন হবে ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে, তাদের সকল কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। নারী কমিশন কর্তৃক যে সংস্কার প্রস্তাবনা পেশ করেছে তার ব্যাপার আমার কোনো কথা নেই। আমি জানতে চাই এই অন্তর্বর্তী সরকারের কাছে যে জুলাই বিপ্লবের পরে এইরকম দৃষ্টতা দেখানোর সাহস তারা কোথেকে পেল। আমরা পরিষ্কার দায়িত্বহীন ভাষায় বলতে চাই যে সংস্কার প্রস্তাবনা সত্য ক্যান্সেল করবেনই। যেই সমস্ত বেশ্যা নারীরা এই কমিশনের কাছে সংস্কার প্রস্তাব পেশ করেছে তাদেরকে বাংলাদেশ থেকে বহিষ্কার করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখন বাইতুল মোকাররমে আছি, কালকে শাহরুখ উদ্যানে যাব, প্রয়োজন আমরা গণগ্রহণ পর্যন্ত যেতে প্রস্তুত আছি। সর্বশেষ কথা, ভারতের মোদী সরকার যেই গণহত্যা মুসলমানদের উপর ধারাবাহিক চালিয়ে যাচ্ছে, সরকারকে বলবো রাষ্ট্রীয়ভাবে তার প্রতিবাদ করুন। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, গজওয়ে হিন্দের যদি ডাক আসে আমরা কি রক্ত দিতে প্রস্তুত আছি? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বাংলাদেশের জনগণ এই নারী নীতিমালা, নারী সংস্কার কমিশনের প্রস্তাবিত যে সমস্ত প্রস্তাবনা এসেছে এর বিরুদ্ধে 2011 সালেই জনরায় জানিয়ে দিয়েছিল। বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা প্রত্যাশা করি বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের রায়ের বিরুদ্ধে গিয়ে যে সমস্ত অংশীজনরা এই 5ই আগস্টের লড়াই করে বাংলাদেশে দ্বিতীয় স্বাধীনতা এনেছে তাদের মতামতকে উপেক্ষা করে কোন ধরনের প্রস্তাবনাকে পাশ করতে পারে না। আমরা নারী সংস্কার কমিশনের কোরআন সুন্নাহ বিরোধী যে সমস্ত প্রস্তাবনা আছে সে সমস্ত প্রস্তাবনা বাতিলের দাবি জানাই। পাশাপাশি বিগত 16 বছর হেফাজতে ইসলাম বাংলাদেশের যে সমস্ত নেতা কর্মীদের উপর মিথ্যা মামলা সহ যত প্রকার জেল জুলুম নির্যাতন হয়েছে সকল জেল জুলুম নির্যাতন এবং মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য সরকারকে অবিলম্বে এই বিষয়ে উদ্যোগ গ্রহণের আবেদন জানাই।